হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই শিলচর একাডেমির ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর সায়েন্সের চ্যাপ্টার 1, যেটা আগে লেকচারে তোমাদেরকে রাসায়নিক সমীকরণ লিখন, মানে যেটাকে ইংলিশে বলা হয় রাইটিং এ কেমিক্যাল ইকুয়েশন। তো এতটুকু অবধি আমি তোমাদেরকে পড়িয়েছিলাম এবং এটার উপরে যেগুলা কোয়েশ্চন তোমাদের পরীক্ষায় আসবে সব কিছু আমি লিখিয়ে দিয়েছিলাম। তো এই লেকচারটা দেখার আগে তোমরা আগের লেকচারটা দেখলে খুবই ভালো হবে, তখন এই লেকচারটা দেখতেও তোমাদের সুবিধা হবে বুঝতে। তো আজকে আমি তোমাদেরকে স্টার্ট করব এই টপিকটা, সমতুলিত রাসায়নিক সমীকরণ, যাকে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ইংলিশে বলা হয়। তো এটার উপরে অনেক কোয়েশ্চন আসে পরীক্ষায়, তো তার জন্য এটা পার্টিকুলার হিসাবে আমি একটা লেকচার নিয়ে আসলাম। তো এটার মধ্যে যেগুলো আমি তোমাদেরকে ফর্মুলা বা বেসিক যেগুলো বোঝাবো তোমরা নোট ডাউন করে রাখবে, তাতেই তোমাদের সবগুলো যেটা ডাউট থাকবে এই লেকচারে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরু করে নিচ্ছি। তো এখানে প্রথম টপিকটা হচ্ছে সমতুলিত রাসায়নিক সমীকরণ। তো এটার উপরে কিছু কোয়েশ্চন যেটা আছে এটা আমি লিখে রেখেছি, তোমরা দেখে নাও। যেটা হচ্ছে ভরের রক্ষণশীল সূত্র, ঠিক আছে, যাকে ইংলিশে বলা হয় ল অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে। তো এটার সূত্রটা হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়াতে ভর সৃষ্টি হতে পারে না, আবার ধ্বংস হতে পারে না, ঠিক আছে। ভালো করে বুঝবে, কোনো রাসায়নিক বিক্রিয়াতে ভর সৃষ্টি হতে পারে না, আবার ধ্বংসও হতে পারে না, ঠিক আছে। ভরটা মানে সৃষ্টিও হবে না, আবার ধ্বংস হতে পারে না, ঠিক আছে। তো অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের মোলগুলোর মোট ভর ও বিক্রিয়কের মোলগুলোর মোট ভর সমান হতে হবে, ঠিক আছে। তো এই সূত্রটা তোমরা লিখে রাখতে পারো, এটা যদি পরীক্ষায় জিজ্ঞেস করে তো তোমরা এটা লিখতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন সূত্র, যেটা ভরের রক্ষণশীল, ঠিক আছে। এটা সোজা কথায় বলেছে যে এটার ভর, মোট ভর ও বিক্রিয়কের মোলগুলোর মোট ভর সমান হতে হবে, ঠিক আছে। তো এটা একটা উদাহরণ, যেটা হচ্ছে H2 + N2, এটা ইকুয়াল টু কী আসছে NH3। H যেটা এটা হচ্ছে তোমরা জানো হাইড্রোজেন, আর N যেটা হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে। আর N যেটা আর NH3 এটার সঙ্গে মিলিয়ে এটা কি আসছে নাম অ্যামোনিয়া, ঠিক আছে। এটাকে পুরোটাকে বলা, NH3কে পুরোটাকে বলা হয় অ্যামোনিয়া, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে। তো এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন, তার সঙ্গে অ্যাড হয়েছে মানে যোগ হয়েছে দুটো নাইট্রোজেন, তার সঙ্গে এটা কি হলো, ইকুয়াল হলো কি NH3। তো এখানে যদি আমরা ব্যালেন্স চেক করি, ব্যালেন্স মানে কি, ব্যালেন্স কেমিক্যাল যেটা ইকুয়েশন বলেছে, ব্যালেন্স আমরা সোজাসুজি যদি বুঝি, আমরা যখন কোনো দোকানে জিনিস কিনতে যাই, ঠিক আছে, তখন সাইডে যখন পাথরটা উঠায়, তো 1 কেজি যদি পাথর রাখে, তখন এটার সাইডেও সেম সমান জিনিস উঠাতে হবে, তখনই এটা দড়িপাল্লাটা সমান হবে, ঠিক আছে। তো এইভাবেই এই লেফট সাইডটা যেটা হবে, তো রাইট সাইডটাও সেম ব্যালেন্স সমান হতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি দেখি দুটো হাইড্রোজেন আছে, আর এখানে কি আসছে তিনটে হাইড্রোজেন, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়, এখানে তিনটে হাইড্রোজেন আর এখানে দুটো হাইড্রোজেন, ঠিক আছে। আর এখানে আবার দুটো নাইট্রোজেন আছে, আর এখানে আবার একটি নাইট্রোজেন। তো এটা ব্যালেন্স হচ্ছে একদম হচ্ছে না। তো এটা তোমাদের সুবিধার জন্য এখানে আমি লিখলাম যেটা বিক্রিয়ক, মানে বাম দিকে যেটা থাকে এটা হচ্ছে বিক্রিয়ক, আর ডান দিকে যেটা থাকে এটা বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি আগে লেকচারে বুঝিয়েছি, এটাকে রিঅ্যাকট্যান্ট বলে ইংলিশে, আর এটাকে কী বলে প্রোডাক্ট, ঠিক আছে। তো এখানে যদি আমরা বিক্রিয়কের যদি দেখি, ঠিক আছে, এটা তোমরাও করতে পারো, এরকম টেবিল বানিয়েও করতে পারো, তাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে আছে দুটো হাইড্রোজেন, তারপর দুটো নাইট্রোজেন, ঠিক আছে। আর এখানে যেটা হচ্ছে তোমাদের বিক্রিয়াজাত পদার্থ, যাকে প্রোডাক্ট বলা হয়, যেটা বের হয়, তো এটাকে প্রোডাক্ট বলা হয়, আর বাংলায় এটাকে বিক্রিয়াজাত পদার্থ বলা হয়, ঠিক আছে। তো এখানে আমাদের আছে তিনটি হাইড্রোজেন, ঠিক আছে, আর এখানে আছে একটি নাইট্রোজেন। তো এখানে দুটো হাইড্রোজেন, এখানে তিনটে হাইড্রোজেন, মানে এখানে একটা হাইড্রোজেন বেশি,
আর এখানে দুটো নাইট্রোজেন আছে আর এখানে একটা নাইট্রোজেন, মানে এখানে নাইট্রোজেন একটা কম, তাহলে এটা সমান হলো না, তার জন্য এটা আনব্যালেন্সড ইকুয়েশন। ঠিক আছে, তো এটা মনে রাখবে। তো এটা কিভাবে আমরা ব্যালেন্স করতে পারি বা এটার কি রুল রেগুলেশন আছে, তো এটা আমরা দেখে নিই। ঠিক আছে, তো আমরা দেখব এই আনব্যালেন্সড ইকুয়েশনকে কীভাবে আমরা ব্যালেন্স করব। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নিচ্ছি নাইট্রোজেনটাকে। তো এখানে নাইট্রোজেন আছে দুটো নাইট্রোজেন আর এখানে আছে একটি নাইট্রোজেন। ঠিক আছে, তো এটাকে ব্যালেন্স করার জন্য এটার সামনে আমি 2 লিখে দিচ্ছি। ঠিক আছে, তো এখন হয়ে গেল 2n মানে দুটো নাইট্রোজেন আর এখানে আছে দুটো নাইট্রোজেন, তো হয়ে গেল ক্লিয়ার তোমাদের। তো এটা এখানে দুটো নাইট্রোজেন এখানেও দুটো নাইট্রোজেন, তো হয়ে গেল ব্যালেন্স। ঠিক আছে, তো এখন আমরা দেখব হাইড্রোজেন। ঠিক আছে, তো এখানে দুটো হাইড্রোজেন আছে আর এখানে কয়টি, তিনটে হাইড্রোজেন না, এটার আগে আমরা যেটা 2 লিখলাম। ঠিক আছে, তো এটার সঙ্গে ইন্টু হয়ে যাবে, মানে 2 × 3 হয়ে যাবে, তো তখন হবে H6 হয়ে যাবে। ঠিক আছে, H6 হয়ে যাবে, মানে কি এখানে কয়টি হাইড্রোজেন আছে, 6টাই হাইড্রোজেন। ঠিক আছে, বুঝতে পারলে? তো এটা মনে রাখবে তোমরা। তো 2 × 3 হয়ে গেল মানে 6 হাইড্রোজেন। তো এখানে টোটাল আছে 6টি হাইড্রোজেন আর এখানে আছে কি দুটো হাইড্রোজেন। তো এটা ব্যালেন্স করার জন্য আমরা এটার আগে 3 লিখে দিতে পারি। তো এখন হয়ে গেল 3 × 2 মানে 6 হাইড্রোজেন, এখানেও 6 হাইড্রোজেন আর এখানেও 6 হাইড্রোজেন আর এখানে দুটো নাইট্রোজেন আর এখানেও দুটো নাইট্রোজেন, তো হয়ে গেল ব্যালেন্স। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ হয়ে গেল ব্যালেন্সড ইকুয়েশন। ঠিক আছে, কেমিক্যাল ইকুয়েশন। তো এটা তোমরা বুঝতে পারলে। তো তারপর আমরা আরও বোঝার জন্য তোমাদের জন্য আরও একটা কোয়েশ্চেন লিখছি। ঠিক আছে, আমি যেটা কোয়েশ্চেন লিখব এই কোয়েশ্চেনটা সলিউশন দেখার আগে তোমরা আগে ভিডিওটাকে পজ করে তোমরা আগে ট্রাই করবে নিজে। ঠিক আছে, তাহলে তোমরা শিখতে পারবে। ঠিক আছে, তো আমরা এখন একটা কোয়েশ্চেন লিখে নিচ্ছি। CH4 যেটা গ্যাসে আছে, ঠিক আছে, তারপর প্লাস O2 গ্যাস, ঠিক আছে, জি মানে গ্যাস। ঠিক আছে, তারপর এই যেটা অ্যারো দিচ্ছি, ঠিক আছে, এটাকে তোমরা ইকুয়াল টু হিসাবেই মেনে নিতে পারো। ঠিক আছে, তারপর লিখলাম CO2, এটাও গ্যাসে আছে, তারপর H2O। H2O তোমরা জানো এটা হচ্ছে ওয়াটার। ঠিক আছে, তারপর এখন এটা আমরা দেখে নেব এটা ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন না আনব্যালেন্সড। ঠিক আছে, তো এখানে আছে একটা কার্বন, এখানে আছে একটা কার্বন। ঠিক আছে, তারপর এখানে 4টে হাইড্রোজেন আছে আর এখানে দুটো হাইড্রোজেন, তো এখানে তো ব্যালেন্স নেই, কারণ এখানে 4টে হাইড্রোজেন এখানে দুটো হাইড্রোজেন, এখানে যদি 4টে হাইড্রোজেন হয়ে যেত তখন ব্যালেন্স হয়ে যেত। ঠিক আছে, তারপর দেখে নিচ্ছি এখানে কি আছে, অক্সিজেন দুটো অক্সিজেন আছে আর এখানে আছে দুটো অক্সিজেন, তারপর এখানে আরেকটি অক্সিজেন, টোটাল কয়টা হলো, দুটো অক্সিজেন প্লাস আর একটা অক্সিজেন, হয়ে গেল কয়টি, 3টি টোটাল অক্সিজেন। ঠিক আছে, বুঝতে পারলে? তো এখানে হয়ে গেল 3টি অক্সিজেন টোটাল। ঠিক আছে, আর এখানে আছে দুটো অক্সিজেন, তো এখানেও অক্সিজেনও ব্যালেন্স হয়নি আর এখানে আমরা দেখতে পারলাম হাইড্রোজেনটাও ব্যালেন্স নয়। তো ব্যালেন্স করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা দেখে নেব কার্বন, তো এখানে একটা আছে এখানেও একটা আছে, তো কার্বন অলরেডি ব্যালেন্স আছে। তো এখন আমরা দেখে নেব অক্সিজেনটাকে। ঠিক আছে, তো অক্সিজেনটাকে এখানে আছে দুটো আর এখানে আছে টোটাল হয়ে গেল 3টি অক্সিজেন। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এখানে হাইড্রোজেনটাকে দেখে নিই, হাইড্রোজেনটা করলেই অক্সিজেনের সুবিধা হবে করতে। ঠিক আছে, তো এখানে আছে 4টি হাইড্রোজেন আর এখানে আছে দুটো হাইড্রোজেন, তো এখানে আমি 2 লিখে নিলাম। তো 2 × 2 4টে হাইড্রোজেন হয়ে গেল, এখানেও 4টে হাইড্রোজেন, তো হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল। আর এখানে আমরা কি দেখতে পেলাম, 2 যেটা আছে এখানে অক্সিজেনের সাথেও আছে, মানে দুটো অক্সিজেন আর এখানে দুটো অক্সিজেন, তো আরও একটি বেড়ে গেল। তো এখানে টোটাল কয়টি হলো অক্সিজেন, টোটাল এখানে 4টি হয়ে গেল অক্সিজেন।
বুঝতে পারলে? তো এখানে টোটাল 4টি হয়ে গেল অক্সিজেন, আর এখানে আছে 2টো অক্সিজেন। তো এখন হয়ে গেছে সুবিধা, এখানে আমরা 2 লিখে নিলাম, 2 × 2, ঠিক আছে, হয়ে গেল 4টি অক্সিজেন। ক্লিয়ার? তো এখানে হয়ে গেল 4টি অক্সিজেন, এখানে হয়ে গেল 2 + 2, 4টি অক্সিজেন। তো এখানে অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল। কার্বনে এখানে একটি আছে দুদিকে, তো কার্বনও ব্যালেন্স। হাইড্রোজেন 4টে হাইড্রোজেন, এখানেও সেম 4টে হাইড্রোজেন। তো এটা টোটালি ব্যালেন্স হয়ে গেল কেমিক্যাল ইকুয়েশনটা, ঠিক আছে। তো আমরা নেক্সট আরেকটি কোয়েশ্চেন তোমাদেরকে দিচ্ছি, যেটা হচ্ছে এই বুক থেকে কোয়েশ্চেনটা দিচ্ছি, ঠিক আছে। তো বুকে কি দিয়েছে, নাম্বার 3, Zn + H2SO4, ঠিক আছে। তারপর কি দিয়েছে, অ্যারো দিয়েছে, তারপর ZnSO4 + H2, ঠিক আছে। তো এটা যদি তোমরা দেখো, এটার মধ্যে Zn মানে জিঙ্ক, ঠিক আছে। তো জিঙ্ক এখানে একটা আছে, আর এদিকেও একটা আছে, ঠিক আছে। তারপর এখানে 2টো হাইড্রোজেন আছে, এখানেও 2টো হাইড্রোজেন আছে। তারপর এখানে সালফার একটা আছে, এখানেও সালফার একটা আছে, 4টে অক্সিজেন আছে এখানে, এখানে 4টে আছে। আচ্ছা, যেটা বুকে দিয়েছে এটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, ঠিক আছে। মানে এটা বোঝাতে চাচ্ছি যে এরকমভাবে ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনটা এরকম থাকে, ঠিক আছে। তো এটা অলরেডি ব্যালেন্স আছে, ঠিক আছে। তো তোমাদের জন্য আরেকটি কোয়েশ্চেন আমি লিখে দিচ্ছি, ট্রাই করবে তোমরা প্রথমে সলিউশন দেখার আগে, ঠিক আছে। তো নাম্বার 4 কোয়েশ্চনটা হচ্ছে Fe মানে আয়রন, ঠিক আছে, এটা তোমরা জেনে রাখবে। তারপর H2O, 4H2O, ঠিক আছে। তারপর এরও দিয়ে Fe3O4 + H2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি Fe এখানে একটা আছে, আর এখানে কি 3টে Fe আছে। তো এটা এখানে আনব্যালেন্সড আছে, ঠিক আছে। এটাকে আমরা ব্যালেন্স করতে হবে। তারপর এখানে 4 × 2, ঠিক আছে, 4 × 2 করলে 8টি হাইড্রোজেন আছে, আর 4 অক্সিজেনের সাথে আছে, মানে 4টে অক্সিজেন এখানে আছে। তো এখানে যদি হাইড্রোজেনে দেখি, এখানে 8টি হাইড্রোজেন আছে, আর এখানে 2টো হাইড্রোজেন আছে, মানে এখানে হাইড্রোজেনটাও আনব্যালেন্সড, আর এখানে Feটাও আনব্যালেন্সড। আর এখানে যদি অক্সিজেন দেখি, 4টি অক্সিজেন এদিকে, আর এদিকে সেম 4টি অক্সিজেন। তো অক্সিজেনটা এখানে ব্যালেন্সড আছে, ঠিক আছে। তো এখানে আমাদের Feকে করতে হবে ব্যালেন্স, আর এদিকে হাইড্রোজেনকে করতে হবে ব্যালেন্স, ঠিক আছে। তো প্রথমে আমরা Feকে করে নিচ্ছি। তো এখানে Fe3 মানে 3টি Fe আছে এখানে, আর এখানে 3 যদি লিখে দিই হয়ে গেল ব্যালেন্স, 3Fe, এখানেও 3টি Fe আছে, এখানেও 3টি Fe, তো হয়ে গেল আয়রনটাও ব্যালেন্স। তারপর রয়ে গেল কি, হাইড্রোজেন। তো এখানে 8টি হাইড্রোজেন আছে, এখানে 2টো হাইড্রোজেন। তো এটার আগে যদি আমরা 4 লিখে দিই, 4 × 2 হয়ে গেল 8টি হাইড্রোজেন, এদিকেও 8টি হাইড্রোজেন। এটা টোটালি ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। তারপর আরেকটি কোয়েশ্চেন দিচ্ছি তোমাদের, এটাও ট্রাই করো, ঠিক আছে। তো নাম্বার 5 কোয়েশ্চেন হচ্ছে Ba মানে বেরিয়াম, ঠিক আছে। তারপর OH2, তারপর হচ্ছে 2HBr, আরও দিয়ে কি আসছে BaBr2, তারপর +H2, ঠিক আছে। তো এটাকে তোমরা ট্রাই করো, ঠিক আছে। আমি সলিউশন লিখে দিচ্ছি, কিন্তু এটা সলিউশন দেখার আগে তোমরা আগে ট্রাই করবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি বেরিয়াম, তো এখানে আমরা বিএ এখানে একটা আছে, তারপর এখানে আমরা দেখতে পেলাম এখানেও একটা আছে, মানে এটা ব্যালেন্স, ঠিক আছে। তারপর এখানে OH2 যেটা দেওয়া আছে, এটা অক্সিজেন 2টো আছে, ঠিক আছে, আর এখানে হাইড্রোজেন 2টো আছে, ঠিক আছে, বুঝতে পারলে? তো এখানে যেহেতু এখানে 2টো হাইড্রোজেন আছে, তারপর এখানেও 2টো হাইড্রোজেন, মানে 2H + 2H, মানে টোটাল 4টি হাইড্রোজেন আছে, বুঝতে পারলে?
তারপর অক্সিজেনের কাছে দুটো অক্সিজেন আছে, ঠিক আছে, এখানে দুটো অক্সিজেন আছে আর এখানে একটি অক্সিজেন, ঠিক আছে, এখানে দুটো অক্সিজেন আর এখানে একটি অক্সিজেন, মানে এটা আনব্যালেন্স। আর এখানে বিআর আছে একটি আর এখানে আছে দুটো বিআর। তো এখানে এটাও আনব্যালেন্স না, এটা দুটো বিআর আছে, এই যে টু আছে, তো এখানে টু বিআর মানে দুটো বিআর আছে, এখানেও দুটো বিআর, তো হয়ে গেল এখানে এই দুটো ব্যালেন্স হয়ে গেল। তো এখানে আনব্যালেন্স শুধু আছে অক্সিজেন আর হাইড্রোজেন, ঠিক আছে। তো প্রথমে আমরা অক্সিজেনটা দেখে নিচ্ছি। তো এখানে দুটো অক্সিজেন আছে আর এখানে দুটো হাইড্রোজেন আছে, তো টোটাল এখানে 4টি হাইড্রোজেন আর এখানে দুটো অক্সিজেন। তো এখানে যদি আমরা কত লেখা যাবে এখানে ব্যালেন্স করার জন্য, কারণ এখানে তো টোটাল 4টি হাইড্রোজেন আছে। তো এখানে আমরা যদি 2 লিখে নিই তাহলে কত হচ্ছে 2 × 2 হয়ে গেল 4টি হাইড্রোজেন। আর অক্সিজেন এখানে করে আছে দুটো অক্সিজেন, O2, ঠিক আছে, দুটো অক্সিজেন। আর এখানে 2 থাকার জন্য এটাও হয়ে গেল দুটো অক্সিজেন। তো এখানেও দুটো অক্সিজেন, এখানেও দুটো অক্সিজেন, তো এটাও ব্যালেন্স হয়ে গেল। হাইড্রোজেন এখানে 4টি হাইড্রোজেন আছে টোটাল, এখানেও সেম 2 × 2 4টি হাইড্রোজেন, তো এটাও ব্যালেন্স হয়ে গেল। এখানে Br2 এখানে মানে ব্রোমিন দুটো আছে, এখানেও ব্রোমিন 2 আছে, যে যার জন্য এখানেও দুটো ব্রোমিন। আর এখানে বেরিয়াম এখানে একটি আছে, এখানে একটি বেরিয়াম, হয়ে গেল এটাও পুরোপুরি ব্যালেন্স ইকুয়েশন, ঠিক আছে। তো এখন আবার আরেকটি কোশ্চেন দিচ্ছি, এটাও তোমরা ট্রাই করো, ঠিক আছে। নাম্বার 6, Al মানে অ্যালুমিনিয়াম, তারপর প্লাস HCl, তারপর AlCl3, তারপর প্লাস H2, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম এখানে একটি আছে, এখানেও একটি আছে, তো অ্যালুমিনিয়াম এখানে ব্যালেন্স। তারপর এখানে হাইড্রোজেন একটা আছে, এখানে দুটো হাইড্রোজেন, ঠিক আছে। তারপর এখানে ক্লোরিন একটা আছে আর এখানে 3টে ক্লোরিন, ঠিক আছে। তো এখানে ক্লোরিনকে আমরা প্রথমে ব্যালেন্স করে নিই, ঠিক আছে। তো এখানে ক্লোরিন 3টে আছে, তো এখানে আমরা যদি 3 লিখে নিই তো হয়ে গেল এটাও ব্যালেন্স। 3টে ক্লোরিন, এখানেও 3টে ক্লোরিন, তো ক্লোরিন হয়ে গেল ব্যালেন্স। আর এখানে অ্যালুমিনিয়াম তো অলরেডি ব্যালেন্স আছে। তো এখন করতে হবে আমাদেরকে হাইড্রোজেনটাকে। তো এখানে হয়ে গেল হাইড্রোজেন 3টি হাইড্রোজেন, কারণ এখানে 3 লিখে দিলাম প্রথমে। তো এখানে 3টি হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন। তো এটাকে ব্যালেন্স কীভাবে করব, এখানে যদি আমরা 2 লিখি তাহলে 2 × 2 4টি হাইড্রোজেন হয়ে যাচ্ছে, তো এরকম তো হবে না। যদি 3 বসাই তাহলে 3 × 2 কত হচ্ছে 6 হাইড্রোজেন, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কি লিখব 3/2, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে 3/2। তো এখানে ডিভাইডে 2 আছে, তো এখানে আমাদের মাল্টিপ্লাইও করতে হবে 2 দিয়ে, ঠিক আছে। তো এখন আমরা এটা পুরোটা ইকুয়েশন 2 দিয়ে ইনটু হবে, ঠিক আছে, বুঝতে পারলে। তো এখানে আমরা লিখে নিচ্ছি 2 যখন মাল্টিপ্লাই হবে তো এখানে 2Al হবে, তারপর 3 × 2 6 HCl, তারপর 2AlCl3, তারপর প্লাস এখানে হচ্ছে মেইন পয়েন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে 3/2, এখানে 3/2 লিখলাম, তারপর মাল্টিপ্লাই 2, এই যে 2 মাল্টিপ্লাই হলো, ঠিক আছে। তো এখানে 2 ক্যান্সেল, এটা তোমরা নিশ্চয়ই জানো ক্যান্সেল হয় যেটা, ঠিক আছে। তো এখানে রয়ে গেল কি 3 হাইড্রোজেন, তো এখানে আমরা লিখে নিলাম 3H2। তো এখন আমরা দেখতে পাবো এখানে 3 × 2 করলে 6 হাইড্রোজেন, তো এখানেও সেম আছে 6 হাইড্রোজেন। তারপর এখানে ক্লোরিন আছে 6 আছে যেহেতু, তো এখানে ক্লোরিন 6টি ক্লোরিন আছে। তারপর এখানে এখানেও সেম 2 × 3 করলে 6 ক্লোরিন, ঠিক আছে। তারপর এখানে দুটো অ্যালুমিনিয়াম আছে, এখানেও দুটো অ্যালুমিনিয়াম। তো ফাইনালি এটাও হয়ে গেল আমাদের ব্যালেন্স, ঠিক আছে। তো এইভাবে তোমরা এক্সামে যদি কোয়েশ্চন আসে তো তোমরা এরকমভাবে করবে, ঠিক আছে। তারপর আরেকটি তোমাদের কোয়েশ্চন দিচ্ছি, যেটা হচ্ছে C2H6 প্লাস O2, তারপর CO2,
তারপর প্লাস H2O, ঠিক আছে। এটাও সেম এই কোয়েশ্চেনটার মতো, ঠিক আছে। এটা তোমরা আগে ট্রাই করো, তারপর সলিউশন দেখবে, ঠিক আছে। তো C2H6, তো এখানে কার্বন আছে দুটো, আর এখানে আছে একটা কার্বন, ঠিক আছে। তাহলে আনব্যালেন্স আছে এটা। আর এখানে 6টি হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানেও আনব্যালেন্স। তারপর এখানে দুটো অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন প্লাস একটি অক্সিজেন, তো হয়ে গেল 3টি অক্সিজেন রাইট সাইডে, ঠিক আছে। 3টি অক্সিজেন টোটাল, আর এখানে শুধু দুটো অক্সিজেন। তো এটাকে ব্যালেন্স করার জন্য প্রথমে আমরা কার্বনটা দেখে নিচ্ছি, ঠিক আছে। কার্বন, এখানে দুটো কার্বন আছে, আর তারপর এখানে যদি আমরা ব্যালেন্স করি, এখানে যদি 2 লাগিয়ে দিই প্রথমে, তো হয়ে গেল দুটো কার্বন, এখানেও দুটো কার্বন, তো এটা ব্যালেন্স হয়ে গেল। তারপর এখানে যদি অক্সিজেনটা দেখি, অক্সিজেনটা আছে এখানে দুটো অক্সিজেন, আর এখানে আছে 2 × 2 করলে হয়ে গেল 4টি অক্সিজেন, আর এখানে আছে একটি অক্সিজেন, আচ্ছা তাহলে হয়ে গেল 5টি অক্সিজেন, ঠিক আছে। আর এখানে আছে 6টি হাইড্রোজেন, ঠিক আছে। অক্সিজেনটা করার আগে আমরা হাইড্রোজেনটা দেখে নিই, ঠিক আছে। তো এখানে হাইড্রোজেন আছে 6টি হাইড্রোজেন, তারপর এখানে আছে দুটো হাইড্রোজেন, ঠিক আছে। তো হাইড্রোজেনটা যদি আমরা ব্যালেন্স করি, এখানে যদি আমরা 3 লিখে নিই, তো 3 × 2 6 হাইড্রোজেন, এখানেও 6 হাইড্রোজেন, তো হাইড্রোজেনও ব্যালেন্স হয়ে গেল, আর এখানে কার্বনও ব্যালেন্স হয়ে গেল। শুধু রয়ে গেল অক্সিজেনটা। অক্সিজেনে এখানে আছে টোটাল, যদি আমরা ক্যালকুলেট করি, 2 × 2 4 অক্সিজেন, 4 অক্সিজেন প্লাস 3 অক্সিজেন, মানে টোটাল 4 + 3 7 অক্সিজেন। বুঝতে পারলে কীভাবে হলো? তো এখানে আছে শুধু দুটো অক্সিজেন, রাইট সাইডে আছে 7 অক্সিজেন, এখানে আছে দুটো অক্সিজেন। তো এটার জন্য আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি, সেম প্রসেস ইউজ করব, 7/2। বুঝতে পারলে? তো 2 দিয়ে এখানে আমরা 7-এর নিচে এখানে 2 আছে, মানে ডিভাইডেড 2 আছে, তো এখানে মাল্টিপ্লাইও 2 লিখতে হবে। বুঝতে পারলে? তো এটা লেখার ফলে কি আসতে পারে, তো আমরা নেক্সট পেজে এটা করে নিচ্ছি, ঠিক আছে। তো মাল্টিপ্লাই করলে কি আসবে, 2C2H6, তারপর প্লাস 7/2। তো 7/2 × 2 যদি করি, এখানে কি হচ্ছে, ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। এই যে 2 ক্যান্সেল হয়ে গেল। বুঝতে পারলে? তারপর আমরা এখানে কি লিখব, 7 ও 2, ঠিক আছে। তারপর হয়ে গেল 2 × 2 করলে হবে 4CO2। তারপর হবে এখানে 4CO2 হয়ে গেল, তারপর হচ্ছে 3 × 2 মানে প্লাস 6H2O। তো এখানে আমরা যদি দেখি, এখানে 2 × 2 করলে 4টে কার্বন, এখানেও সেম 4C মানে 4টে কার্বন আছে, ঠিক আছে। আর তারপর যদি হাইড্রোজেন দেখি আমরা, 6 × 2 মানে 12টি হাইড্রোজেন আছে, আর এখানেও 6 × 2 করলে 12টি হাইড্রোজেন। তারপর এখানে 7 × 2 করলে কি হবে, 14 অক্সিজেন। তারপর এখানে 4 × 2 করলে 8 অক্সিজেন প্লাস এখানে 6 অক্সিজেন আছে, তো এখানে হয়ে গেল টোটাল 14 অক্সিজেন। বুঝতে পারলে? আর এখানে আছে কি, রাইট সাইডে আছে 14টা অক্সিজেন, আর এখানে আছে 72 করলে সেম 14 অক্সিজেন। তো এটাও টোটালি পুরো ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি তোমরা এই ব্যালেন্সের যেটা কেমিক্যাল ইকুয়েশনে যেটা ব্যালেন্সই কীভাবে করতে হয় তোমরা হয়তো বুঝতে পেরেছো, ঠিক আছে। এটার মধ্যে যদি কোনো তোমাদের ডাউট থাকে, তো তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব, বা নেক্সট লেকচার যেটা তোমরা ডাউট জিজ্ঞেস করবে, নেক্সট লেকচারে তোমাদের এই ডাউটটা সলভ করে দেব, ঠিক আছে। তো এখন চলে যাচ্ছি আমরা নেক্সট পয়েন্টে, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। বুকের মধ্যে যেগুলো আমি তোমাদেরকে বুঝালাম এত সময়, তো এগুলো লেখা আছে, ঠিক আছে, তোমরা পড়তে পারো, ঠিক আছে। তো এখন আমরা প্রশ্নাবলীতে চলে আসলাম, ঠিক আছে। তো প্রশ্নাবলীতে প্রথম কোয়েশ্চনটা হচ্ছে, বায়ুতে দহনের পূর্বে
ম্যাগনেসিয়ামের ফিতেটি কেন পরিষ্কার করতে হয়, ঠিক আছে। তো এটার ব্যাপারে আমি প্রথমে আগের লেকচারে বুঝিয়েছিলাম, ঠিক আছে। তো এটা দেখতে পারো। তো এটার আনসারটা আমি লিখে রেখেছি, তোমরা এটা নোট ডাউন করতে পারো, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো এটা প্রথমে বলেছে কি, বায়ুতে দহনের পূর্বে ম্যাগনেসিয়ামের ফিতেটি কেন পরিষ্কার করতে হয়, এটা হচ্ছে প্রশ্ন। আর এটার আনসারটা হচ্ছে কি, ম্যাগনেসিয়ামের ফিতা বায়ুতে দহন করার পূর্বে ভালোভাবে পরিষ্কার করা উচিত, কারণ অপরিষ্কার ম্যাগনেসিয়াম রাসায়নিক বিক্রিয়ার গতি কমাইয়া দেয়, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে, কারণ যদি এই ফিতাটা পরিষ্কার না করা হয়, এটা কি হবে, রাসায়নিক বিক্রিয়ার স্পিডটা যেটা এটা কমে যাবে, ঠিক আছে। অপরিষ্কার ম্যাগনেসিয়াম রাসায়নিক বিক্রিয়ার গতি কমাইয়া দেয়, এটাই হচ্ছে এটার আনসার, ঠিক আছে। তো এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট কোয়েশন কি বলেছে, নিম্নোক্ত রাসায়নিক বিক্রিয়াগুলোর জন্য সমতুলিত সমীকরণ লিখো, ঠিক আছে। তো এটা ফার্স্ট কোয়েশন দিয়েছে কি, হাইড্রোজেন প্লাস ক্লোরিন গিভস হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে। হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন এড করে কি আসছে, হাইড্রোজেন ক্লোরাইড। তো এটার রাসায়নিক বিক্রিয়ার কি বের করতে হবে, সমতুলিত সমীকরণ, ঠিক আছে। তো এটা আমি এটার ব্যাপারে একটা ফর্মুলা আছে, ঠিক আছে, যেটা বেসিক ফর্মুলা বলতে পারো তোমরা। এটা যদি তোমরা বুঝে নাও, তাহলে তোমাদের সব কিছু সলভ হয়ে যাবে। রাসায়নিক বিক্রিয়ার মানে কেমিক্যাল ইকুয়েশনের ব্যাপারে সব কিছু সলভ হয়ে যাবে, সব ডাউট, ঠিক আছে। তো এই ব্যাপারে আমি তোমাদেরকে ডাইরেক্টলি আনসার লিখে দিচ্ছি না, এই ব্যাপারে আমি তোমাদেরকে আরেকটা লেকচারে আমি তোমাদেরকে সব বেসিক ফর্মুলাটা বুঝিয়ে দেবো। এই লেকচারে যদি আমি এই ফর্মুলাগুলো আমি এখানে বুঝিয়ে দিই, তাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য আমি নেক্সট লেকচারে আমি তোমাদেরকে পুরো কেমিক্যাল ইকুয়েশনের ব্যাপারে যেগুলো বেসিক ফর্মুলা রয়েছে বাকি যেগুলা, তো সবগুলো আমি বুঝিয়ে দেব, ঠিক আছে। তো এই লেকচারে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জেগে থাকে, তো তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, বা নেক্সট লেকচারে তোমাদের ডাউটের সলিউশন প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট লেকচারে।